আমরা ঢাকায় বসেও পুকুরে টাটকা মাছ খেতে পারি, এটা কিন্তু আমাদের জন্য অনেকটাই ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু আজকে এই পুকুরের মাছগুলোই রান্না করব। সবসময় তো আমার বিভিন্ন রকম ডেজার্ট, ভর্তা, মিষ্টি আইটেম বা মাংস, বিরিয়ানি, তেহারি কত কিছুই দেখেন, কিন্তু আজকে একেবারেই ভিন্ন রকম রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আর এর জন্য কিন্তু আমি কিন্তু অবশ্য মাছ কাটতে পারি না, তো আমার মা সব কিছু কাটাকাটি করছিল, আর ওইদিকে আমার বোন ওখানে ফল কাটছিল, আনারস কাটছিল। তো আমি মাছ কাটতে পারি না, তাই ভাবলাম যে আমি ভিডিও করে নেই। আমার মাই ডাকছিল যে ভিডিও করার জন্য, যে আমি ভিডিও করব নাকি। আমি বললাম হ্যাঁ অবশ্যই ভিডিও করব, কারণ আমি যেহেতু রান্নাবান্নার ভিডিও করব, বাকিটা তো অবশ্যই ভিডিও করতে হবে। তো এদিকে এই তো আমার রান্নাঘরের উপরে দেখে না, আলহামদুলিল্লাহ অল্প হলেও কিছু আম ধরেছে। আমাদের একটা গাছে আম ধরেছে, আরেকটা গাছে কেন জানি মানে যে গাছে অনেক বেশি আম ধরে সেই গাছে একটাও আম ধরেনি এবার, তাও আলহামদুলিল্লাহ। সবসময় তো একরকম হবে এমন তো কোনো কথা নাই। তো আমার মা এদিকে মাছগুলো, যেহেতু পুকুরের মাছ, ছোট মাছ, আর এই মাছগুলো কিন্তু অনেক মজা, রান্না করতে পারলে সুন্দর মতো রান্না করতে পারলে ভীষণ মজা। তো লবণ দিয়ে ভালো করে কচলিয়ে তারপর ধুয়ে দিয়েছে, আমাকে সবকিছু পরিষ্কার করে দিয়েছে। আমি কিন্তু মাছ কাটাতে এক্সপার্ট না, একদমই মাছ কাটতে পারি না, কিন্তু ইদানিং আমি মুরগিটা কাটা শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আস্ত মুরগি না, মুরগিটা জাস্ট আমি টুকরো টুকরো করতে পারি। তো এইদিকে চুলাটা ধরিয়ে এই তো আমি এখন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিছু মাছ আমরা এমনিতেই খাবো, মানে এমনিই খুব ভালো লাগে খেতে, কারণ যেহেতু পুকুরে টাটকা মাছ বলে কথা, এই মাছগুলো আমার কাছে ভাজাটাই খুবই ভালো লাগে। আর বেশিরভাগ মাছই কিন্তু রান্না করবো, আর আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে কিন্তু মাছ খেতে, মানে মাছের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। যখন মাছ খেতে খেতে অভক্তি হয়ে যাবেন তখন এভাবে রান্না করবেন, অনেক ভালো লাগবে। আমি গ্রামীণ টাইপেরই রান্না করি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার ভিডিওগুলো। তো এইদিকে এই তো মাছগুলো ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আর এই তো আমিও চুলা ধরিয়ে দিচ্ছি। এই চুলাটা এই তো দ্বিতীয় দিন, কারণ আমি তো এতদিন আমার গোল চুলাটা দেখিয়েছি, রান্না করেছি, এখন রান্না করেছিলাম এতদিন, এখন আমি এই চুলাটা রান্না করব কিছুদিন। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, বেশিরভাগ ভিডিও আমার একদিনে কয়েকটা ভিডিও করে রাখতে হবে, যেহেতু খোলা আকাশের নিচে। আমি না হলে পিছিয়ে যাব, কারণ আমার যেহেতু রেগুলার ভিডিও দিতে হয়, রেগুলার সব কিছু আপলোড করতে হয়, অনেকটাই আমি পিছিয়ে যাব যদি আমি একদিনে 2-3টা ভিডিও না করতে পারি। আমার পরিশ্রম করতে হবে, এইদিকে অনেক কষ্ট করতে হবে। তো আপনাদের কাছে একটু অনুরোধ, আমি এই যে কষ্ট করব, এই যে কষ্ট করে ভিডিও দিই, অনেক রেসিপি নিয়ে আসি, অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য, অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিতে, অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন, তাদের অবশ্যই সবাইকে ধন্যবাদ। তো এইদিকে এই তো আমি মশলা, এখানে আমি তেলের পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা দিয়ে, হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা, পর্যাপ্ত পরিমাণ ধনে গুঁড়া আর সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। সাথে আমি কিছু টমেটো দিয়েছি, ভীষণ ভালো লাগবে। কষিয়ে নিয়ে আমি এখন মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলেও কিন্তু ভেঙে যাবে। গ্রামে যারা মাছ রান্না করে তারা কিন্তু কাঁচামরিচ এভাবে অনেকগুলো দুফালি করে দেয়, তাই কিন্তু তাদের রান্না অনেক ভালো লাগে আর টাটকা একটা স্বাদ আসে। আমিও আজকে এই পদ্ধতিটাই অবলম্বন করলাম। দেখেন আমার মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। কেমন হয়েছে দেখেন, অনেক সুন্দর একটা কালার হয়েছে। একটু ঝোলটা যখন গাঢ় হয়ে গেছে তখন কিন্তু আমি তরকারিটা উঠিয়ে নিয়েছি। আমার আজকের গ্রামের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই সবসময় পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।